হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন ওয়েনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের দিনটা আরো ভালো করার জন্য তোমাদের সকলের উদ্দেশ্যে আমরা এই ভিডিওটা নিয়ে এসেছি, যেখানে আমরা তোমাদের একটা গুড নিউজ দেব ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদেরকে। তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, আমরা যদি তোমাদেরকে বলি আবারও গ্রুপ সি রেগুলার পদে নিয়োগের জন্য ত্রিপুরা সরকারি দপ্তরে একসাথে 3টি সরকারি দপ্তরের আন্ডারে নোটিফিকেশন বেরিয়েছে একদম রেগুলার গ্রুপ সি পদে, যেখানে টোটাল পোস্ট আছে 25 থেকে 30টা। যেটা আমরা বলেছিলাম আজকে থেকে 3 মাস আগে আমরা বলেছিলাম যে এই নোটিফিকেশনটা আসবে, সেটা এসে গেছে। সো তোমাদেরকে বললে তোমরা কি বিশ্বাস করবে? ইয়েস, তোমাদের বিশ্বাস করতেই হবে। আবারও সকল চাকরি প্রত্যাশীদের জন্য দুর্দান্ত সুযোগ নিয়ে চলে এসছে ত্রিপুরার অর্থ দপ্তর, ত্রিপুরার জেল দপ্তর ও ইন্ডাস্ট্রি কমার্স শিল্প ও বাণিজ্য দপ্তর। ঠিক আছে, একদম রেগুলার পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে গতকালকে। পুরো ডিটেলসটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথম তোমরা এই নিউজটা আমাদের এই ভিডিওতেই দেখবে। সিলেবাস কি কি থাকবে, কতটা পোস্ট আসতে পারে, সবকিছু আমরা বলে দেব। আর মনে রাখবে, আমরা উইথ প্রুফ দেখিয়ে দেব যে 3 মাস আগে আমরা এই চাকরিটা আসবে আমরা তোমাদের বলেছিলাম। ঠিক আছে, তাছাড়া স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট নিয়ে কিছু আলোচনা করব, যেটা গতকালকে আমাদের অনারেবল সিএম উনি বক্তৃতা দেওয়ার সময় বলেছিলেন স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্টের ব্যাপারে। তারপর তোমরা অনেকেই কিন্তু আমাদেরকে ফোন করেছো, তোমাদের উদ্দেশ্যে কিছু কথা আছে, আমরা কথাগুলো এই ভিডিওতে বলে দেব। টিপিএসসি আর সফেদের ওয়েবসাইট কাজ করছে না, কেন কাজ করছে না, দপ্তর থেকেই বা কি অফিসিয়ালি জানানো হলো, কবেই বা ঠিক হতে পারে, এই জিনিসটা আমরা এই ভিডিওতে কভার করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সুপার ইম্পর্টেন্ট ভিডিও, সবাই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করবে, প্রত্যেকটা চাকরি প্রত্যাশী যাতে এই আপডেটসগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। ঠিক আছে, আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন ওয়েনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু অন টাইম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলি ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তোমাদের সমস্ত আপকামিং ত্রিপুরা সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে সিলেবাস ওয়াইজ একদম আপডেটেড কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? টিপিএসসি কম্বাইন্ড 3 মেইনস, টিপিএসসি কম্বাইন্ড 4 আসন্ন 218টা পোস্টে সাব ইন্সপেক্টর, 100টা পোস্টে স্টেনোগ্রাফার, এই সবগুলো কিন্তু আসছে, যার জন্য টিপিএসসি ওয়েবসাইটটা মেনটেনেন্স হচ্ছে, জিনিসটা আমরা বলে দেবো। ঠিক আছে, তাছাড়া ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের, ফ্যামিলি কোর্টের এলডিসিপিএ, ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, তহসিলদার, টিএসআর রিক্রুটমেন্ট, সফেদ, টিআরএলএম, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, এসএসসি জিডি, সিএসএসএলএম, স্টেনোগ্রাফার, সিজিএল, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি, সমস্ত পরীক্ষার যেগুলো বললাম বা যেগুলো বলেনি সবগুলোর প্রিমিয়াম কোয়ালিটি নোটস এক্ষুনি তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো ভালো করে দেখে রাখো। এই ভিডিওর মেইন টপিকে আমরা চলে এসেছি। প্রথমেই তোমরা দেখো 3 মাস আগে আমরা ভিডিওটা দিয়েছিলাম, মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও। 3 মান্থস ব্যাক এই ভিডিওটা আপলোড করেছিলাম, যেখানে আমরা আসন্ন সরকারি চাকরির ব্যাপারে ইনফরমেশন দেই টাইম টু টাইম দপ্তর থেকে ইনফরমেশন কালেক্ট করে, যেখানে ক্লিয়ারলি লেখা ছিল টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট আরেকটা আসবে, নোটিফিকেশন অগাস্ট বা সেপ্টেম্বরে আসতে পারে। কিন্তু সারপ্রাইজিংলি এই ভ্যাকেন্সিটা আগেই চলে এসছে, জাস্ট গতকালকে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপলোড হয়ে গেছে। অ্যাডভার্টাইজমেন্ট নং 19/2025, বিগ আপডেট।
ত্রিপুরা জেল দপ্তর, অর্থ দপ্তর ও শিল্প ও বাণিজ্য দপ্তরে একসাথে আবারও সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্টে রিক্রুটমেন্টের একসাথে মার্জ করে বিজ্ঞপ্তি বেরোবে, যেটার ব্যাপারে ইনফরমেশন আমরা 3 মাস আগে দিয়ে দিয়েছিলাম। আমরা যখনই আসন্ন সরকারি চাকরির ভিডিওগুলো দেই তখন অনেক ট্রোল করে অনেকে, ঠিক আছে, বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন জায়গায়, টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, অনেক স্টুডেন্টসরা আছে যারা ট্রোল করে, বলে যে এমনি নাকি বলি আমাদের ভিউজের জন্য। দেখো, ভিউজের জন্য বলতে হলে অনেক ভিডিও আছে আমাদের কাছে, শুধু আসন্ন সরকারি চাকরি কেন, এর থেকে অনেক অনেক ইম্পর্টেন্ট টপিক আছে যেগুলো কভার করলে ভিউ আসবে। আমরা তোমাদের জন্য কষ্ট করে ইনফরমেশনগুলো বের করি দপ্তর থেকে, সো তোমরা দেখতে পাচ্ছ একটার পর একটা কি করে মিলে যাচ্ছে। সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের কথা ঠিক করে তোমরা বলো, অন্য কোনো জায়গায় কোনোদিন শুনতে পেরেছো? উইথ প্রুফ তোমরা আমাদেরকে দেখাও যে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট আসবে, এরকম কোনোখানে কোনোদিন কোনো কোচিং সেন্টারেও বলা হয়েছিল কিনা তোমরা জিজ্ঞেস করো, বা তোমাদের কাছে প্রুফ থাকলে আমাদেরকে দিও। একমাত্র আমরাই দপ্তর থেকে খবর নিয়ে তোমাদের বলেছিলাম যে জেল ডিপার্টমেন্টের আন্ডারে আসবে, ফিনান্সের আন্ডারে আসবে, ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্সের আন্ডারে আমরা বলিনি। যাই হোক, সেখানেও হয়তো ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে কিছুদিন আগে, সেগুলোকে একসাথে ক্লাব করে মার্চ করে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্টে আমাদের কাছে যতটুকু খবর 27টা পোস্ট হয়তো বেরিয়েছে, 27 পোস্ট হয়তো বেরিয়েছে, কিন্তু আমরা শিওর না, কারণ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটটা বর্তমানে কাজ করছে না। ডাইরেক্টরেট অফ ইনফরমেশন টেকনোলজি মানে ডিআইটি ওয়েবসাইটটাকে আপগ্রেড করছে, ঠিক আছে, আপগ্রেড করছে, বাট মেবি এমনও হতে পারে যে ওনাদের সার্ভারে কোনো ইস্যুস আছে, প্লাস আপডেট করছে, প্লাস এই ওয়েবসাইটটাকে আরও মডার্নাইজ করা হচ্ছে, কারণ টিপিএসসির কাছে প্রচুর রিক্রুটমেন্ট জমে আছে যেগুলো 2025-এ বেরোবে, তার জন্য ওয়েবসাইটটাকে মডার্নাইজ করা হচ্ছে, ঠিক যেভাবে টিপিএসসি অনলাইনটাকে করা হয়েছিল, এবার tpsc.tripura.gov.in-টাকেও করা হচ্ছে। সো ওয়েট করো, 1-2 দিনের মধ্যে টিপিএসসি ও সফেদের ওয়েবসাইট কিন্তু জায়গায় চলে আসবে, ঠিক আছে। দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। এখনো এটার অ্যাপ্লাই আরম্ভ হয়নি, নোটিফিকেশন বেরিয়ে গেল, অ্যাপ্লাই তো অনেকদিন পর থেকে আরম্ভ হয়, অ্যাপ্লাই করার ডেটের আগেই ওয়েবসাইট ঠিক হয়ে নোটিফিকেশনটা তোমরা দেখতে পারবে। আজকে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে বিভিন্ন লিডিং নিউজ পেপারে কিন্তু দিয়ে দিয়েছে জিনিসটা, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি নন গেজেটেড। তোমরা যারা আমাদের এই আসন্ন সরকারি চাকরির ভিডিওগুলো দেখে হাসাহাসি করতে, তোমরা একে একে দেখতে পাচ্ছ যে কি করে প্রত্যেকটা জিনিস আমাদের মিলে যাচ্ছে, শুধু সময়ের অপেক্ষা। একদিকে ভালো যে তোমরা ভিডিও দিলে হাসাহাসি করো বা নানান মন্তব্য করো, এমন জেআরবিটি 2-র সময়ও হয়েছিল। জেআরবিটি গ্রুপ ডি রেজাল্ট দিয়েছে, 3 দিন পর আমরা বলেছিলাম জেআরবিটি 2 আসবে, দপ্তরে গিয়ে খবর নিয়ে, জেআরবিটি অফিসে গিয়ে খবর নিয়ে আমরা বলেছিলাম, আমাদের সোর্সেস থেকে খবর পেয়েছিলাম আরেকটা রিক্রুটমেন্ট আসবে। তখন অনেকেই বলেছিল যে আসবে না, ভিউর জন্য বলছি। এইবার দেখো, এখন অবস্থাটা দেখো, ক্যাবিনেটেও বলা হচ্ছে, অ্যাপ্রুভাল করা হচ্ছে, ডাইরেক্টলি বলে দেওয়া হচ্ছে জেআরবিটির দ্বারা রিক্রুটমেন্ট হবে, জেআরবিটি বোর্ডের মেয়াদ বাড়ানো হয়েছে। তারপর বিভিন্ন কোচিং সেন্টার বা অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে ওখানেও জেআরবিটির নোট, জেআরবিটির সব কিছু কিন্তু তোমরা পাচ্ছ, ঠিক আছে, যেগুলো আমরা আজকে থেকে 3-4 মাস আগে বলে দিয়েছিলাম। সো ধৈর্য ধরতে হয়, ঠিক আছে। আর একজন যখন কিছু একটা বলে, প্রমাণ নিয়েই বলে, ঠিক আছে। আমাদের এত বড় কমিউনিটি এমনি এমনি হয়নি, স্টুডেন্টস আমাদের উপরে বিশ্বাস করে, আমরা খবর নিয়ে কিন্তু কথা বলি, ঠিক আছে। তাই ঠিক আছে, তোমরা বিশ্বাস নাই করতে পারো, আর তোমরা যখন বিভিন্ন জিনিস স্টুডেন্টসরা যখন আমাদেরকে পাঠায় যে এই দেখুন যে আপনি ভিডিওটা করলেন, এমন চাকরি আসবে বলেছেন, কিন্তু ওরা বলছে যে আমরা ভিউর জন্য বানাচ্ছি, ফালতু কথা বলছি, তো সেই জিনিসগুলো আমাদের জন্য ভালো হয়। কেন? কারণ আমরা তখন আরো আমাদের সোর্সেস থেকে আমরা আরো বেশি করে খবর নেই, যাতে কোনোভাবেই যাতে ভুল না হয়। তোমাদের কথা যেটা বলেছো তোমরা যে আমরা ফালতু কথা বলছি, সেটাকে যাতে ভুল যাতে প্রমাণ করা যায়। আবারও ভুল প্রমাণিত হয়েছে, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট চলে এসছে, ঠিক আছে। তোমরা যারা ট্রোল করো, ট্রোল করতে থাকো, ঠিক আছে, এটাই আমাদের শক্তি, এটা মনে রাখবে। আমরা কিভাবে কোথার থেকে নিয়ে আমরা খবর বলি বা কোন দপ্তর থেকে নিয়ে আমরা সেই ইনফরমেশনগুলো তোমাদেরকে দেই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা ডাইরেক্ট দপ্তর, যেই দপ্তরে বলেছি, যেমন আমরা তোমাদের কিছুদিন আগে বলেছিলাম অর্থ দপ্তর থেকে আসছে, ফিনান্স ডিপার্টমেন্টের থেকে 120টা পোস্টে এক্সাইজ গার্ড নিয়োগ করা হবে মাধ্যমিক পাস যোগ্যতায়, সেটাও আমরা একদম কাগজ দেখে কথা বলছি, কাগজ দেখে। বিশ্বাস করো, একটু দেরি হতে পারে কিন্তু আসবে, ঠিক আছে।
সো যেটা আমরা তোমাদের বলেছিলাম সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্টের নোটিফিকেশন গতকালকে টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসছে। ওয়েবসাইটটা ঠিক হলেই তোমরা নোটিফিকেশনটা দেখতে পারবে, ঠিক আছে? দেখে রাখো, টিপিএসসি থেকে কিন্তু নিউজ পেপারে এটা ছাপানো হয়েছে। ফর ডিটেইলড অ্যাডভার্টাইজমেন্ট প্লিজ ভিজিট tpsc.tripura.gov.in. Senior Computer Assistant Group C non-gazetted for the Department of Industries and Commerce, Information Technology, Home Jail Department আর Finance Department, Taxes Organization, Government of Tripura। 25 থেকে 30টার মধ্যে পোস্ট, আমাদের কাছে খবর 27টা পোস্ট বেরিয়েছে। কোয়ালিফিকেশন থাকবে কি গ্র্যাজুয়েশন উইথ 1 ইয়ার ডিসিএ, সিলেবাস আগের রিক্রুটমেন্টের মতোই সেম, ঠিক আছে? বা তোমাদের যাদের বিএ বিটেক ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স বা ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনস আছে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? আরও সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি আছে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে, জেনে রাখো সবকিছু, ঠিক আছে? রুরাল ডেভেলপমেন্ট গ্রামোন্নয়ন দপ্তরেও ভ্যাকেন্সি আছে, সেটাও আসবে, ঠিক আছে? শুধু সময়ের অপেক্ষা। তাছাড়া আরও নতুন নোটিফিকেশন আসছে টিপিএসসি থেকে, খবর নিয়ে বলছি। 218টা পোস্টে ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর এনি টাইম চলে আসবে, ওয়েবসাইটটা ঠিক হলে 1-1.5 মাসের মধ্যেই চলে আসবে। 100টা পোস্টে স্টেনোগ্রাফার পিএ গ্রেড 2 রিক্রুটমেন্ট করা হবে। এক্সাইজ গার্ড এখন দেখা যাক, যদি ফিক্সড পেতে হয় তাহলে জেআরবিটিকে দায়িত্ব দিয়ে দেওয়া হবে। জেআরবিটি গ্রুপ সি, জেআরবিটি 2 গ্রুপ সির মধ্যে এগুলো অ্যাড হয়ে যাবে। আর না হলে যদি রেগুলার পোস্ট হয় তাহলে টিপিএসসি দিয়ে ছাড়বে, ঠিক আছে? তবে টিপিএসসির কাছে এখন লোড বেশি, ডিপার্টমেন্ট অন্যান্য দপ্তরকে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে যাতে এইসব মিসেলেনিয়াস রিক্রুটমেন্টগুলো যাতে ওনারা নিজেরা বোর্ড কনস্টিটিউট করে যাতে করা হয়। ফর এক্সাম্পল এগ্রিকালচার ডিপার্টমেন্ট, ওনারা কিন্তু একটা নতুন বোর্ড কনস্টিটিউট করবে জাস্ট লাইক জেআরবিটি, যাতে ওনাদের ডিপার্টমেন্টের রিক্রুটমেন্টগুলো কুইকলি যাতে করে নেওয়া যায়, কারণ টিপিএসসির উপর এখন অনেক লোড, ঠিক আছে? সবাই কিন্তু প্রিপারেশন নাও, টিপিএসসি কিন্তু অনেক নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়বে 2025-এ। 2000-এর ওপরে পোস্ট আছে, এতটুকু জেনে রাখো, ঠিক আছে? ধাপে ধাপে সবগুলো টিপিএসসি ওয়েবসাইটে আসবে। তাছাড়া আসছে তোমাদের জেআরবিটি 2, এটা একটা মাস রিক্রুটমেন্ট হবে বিফোর 2028 ইলেকশন। ত্রিপুরা পুলিশে কনস্টেবল 916টার পোস্টের বেশিও হতে পারে, কারণ কনস্টেবল অনেক ভ্যাকেন্সি আছে। এআরডিডি অ্যাসিস্ট্যান্ট, কি বলেছি, এআরডিডি অ্যাসিস্ট্যান্টেরও ভ্যাকেন্সি আসছে। এআরডিডি অ্যাসিস্ট্যান্ট, অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে এআরডিডি অ্যাসিস্ট্যান্ট 400-র ওপরে পোস্ট খালি আছে, ঠিক আছে? 12 পাস লাগবে আর 1 বছরের ট্রেনিং কোর্স লাগবে এআরডি অ্যাসিস্ট্যান্টের। সেখানে 400-র ওপরে পোস্ট খালি। কতটা প্রমোশনের পোস্ট, কতটা ডাইরেক্ট রিক্রুটমেন্টের পোস্ট এটা এখন বলা ইম্পসিবল, কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু আসবে। এআরডিডি অ্যাসিস্ট্যান্ট, এক্সাইজ গার্ড, জেআরবিটি 2 কনস্টেবল, 218টা পোস্টে সাব ইন্সপেক্টর, 100টা পোস্টে স্টেনো, সব কিছু কিন্তু আসছে। প্রিপারেশন নিতে থাকো। যারা তোমরা আমাদেরকে সিরিয়াসলি ফলো করার, আমাদের কথা বিশ্বাস করো, তোমাদের এতটুকু মনে রাখবে তোমরা কোনোদিন ঠকবে না, এরকম ইনফরমেশন আমরা দেবো। আশা করি তোমরা এতদিনে কিন্তু বুঝে গেছো, ঠিক আছে? ভিডিওটা শেয়ার করো সেই সমস্ত গ্রুপে, যেই গ্রুপে আমাদের এই ভিডিও দেখে অনেকে কিন্তু কমেন্ট করেছিল যে এগুলো আসবে না, ফালতু কথা বলছি। সবাই যাতে জানতে পারে আমরা কতটা খবর নিয়ে কথাগুলো বলি, ঠিক আছে? ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, প্রত্যেকটা চাকরি প্রত্যাশী যাতে এই ভিডিও দেখে আপডেটগুলো যাতে জানতে পারে, ঠিক আছে? আরেকটা ইস্যু হচ্ছে সফেদ ও টিপিএসসির ওয়েবসাইট কবে ঠিক হবে, ঠিক আছে? সফেদ ও টিপিএসসির ওয়েবসাইট কবে ঠিক হবে এটাও ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের যেই মানে কি বলবো, ওনাদের পক্ষ থেকে বিভিন্ন নিউজ পেপারে দিয়ে দেওয়া হয়েছে। আজকের নিউজ পেপারে কি লিখেছে দেখে রাখো। ইট ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট ডিউ টু টেকনিক্যাল ইস্যুস ইন দ্য ওয়েবসাইট মেনটেইনড বাই দ্য আইটি ডিপার্টমেন্ট, দ্য কমিশনস ওয়েবসাইট tpsc.tripura.gov.in hosted in TSDC is inaccessible. The service will be restored at the earliest by the IT department. However, candidates can submit online form through URL tpsc.onlinetripura.in. ঠিক আছে? বর্তমানে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, তারপর লেকচারার ডায়েট, প্রোগ্রামার, তারপর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পোস্টে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন চলছে, যেগুলো তোমরা টিপিএসসি অনলাইন ত্রিপুরা.in এ গিয়ে, যেগুলো আমরা গতকালকেও বলেছি, ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারো। tpsc.tripura.gov.in এ যাওয়ার তোমাদের দরকার নেই, ঠিক আছে? ডাইরেক্টরেট অফ ইনফরমেশন টেকনোলজি এই জিনিসটাকে দেখছে। স্পেসিফিক্যালি সফেদের ওয়েবসাইট আর ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গন্ডগোল আছে, খুলছেই না ওয়েবসাইট, ঠিক আছে? ওয়েবসাইটটা আপডেট করা হচ্ছে, আইটি ডিপার্টমেন্ট দেখছে। আর সফেদের যে 800টা পোস্টে রিক্রুটমেন্ট বেরিয়েছিল, যেটা লাস্ট ডেট ছিল 16ই জুন, ঠিক আছে? সেটার সময়সীমা বাড়ানো হবে, এতটুকু তোমরা নিশ্চিন্ত থাকো, কারণ 50% ক্যান্ডিডেটসও অ্যাপ্লাই করেনি এখনো, ঠিক আছে? আরও রিক্রুটমেন্ট আসছে, যার জন্য টিপিএসসি ওয়েবসাইট ও সফেদের ওয়েবসাইটগুলোকে রেডি করা হচ্ছে। যেমন ইন্ডাস্ট্রি কমার্স ডিপার্টমেন্ট থেকে সিনিয়র যেই মানে আইটিআইগুলোর জন্য যে লেকচারার সেগুলো বা ইনস্ট্রাক্টর, সিনিয়র ইনস্ট্রাক্টর, সেগুলো নিয়োগ করা হবে। দেখা যাক সেগুলো সফেদকে দেওয়া হয় নাকি টিপিএসসিকে দেওয়া হয়। সো সময়ের অপেক্ষা। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে সমস্ত অ্যাসপিরেন্টসদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে
খুব তাড়াতাড়ি ওয়েবসাইটটা রেস্টোর হবে, 1 থেকে 2 দিনের মধ্যে মিশন মোডে ওয়েবসাইটটা ঠিক করার নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। দেখা যাক এখন কি হয়, আরও রিক্রুটমেন্ট আসছে, তোমরা কিন্তু প্রিপারেশন নিতে থাকো। যখনই ওয়েবসাইট দুটো ঠিক হবে আমরা দেন তোমাদের জানিয়ে দেবো। তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেল এগুলো কিন্তু জয়েন করতে ভুলো না, সবগুলো লিঙ্কগুলো আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ঠিক আছে? তোমাদের যাদের বুদ্ধি আছে, তোমরা যারা আমাদেরকে সিরিয়াসলি ফলো করো, তোমরা নিঃসন্দেহে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের এই 27টা পোস্টে মেগা রিক্রুটমেন্টের প্রিপারেশন কিন্তু এখন থেকেই তোমরা নিতে পারো। পোস্টের সংখ্যা বেশি কম হতে পারে, বারে বলছি পোস্টের সংখ্যা বেশি কম হতে পারে, তবে কিন্তু আসবে। এটা আমরা 3 মাস আগেই জানতে পেরেছিলাম দপ্তর থেকে খবর নিয়ে, স্পেসিফিক্যালি জেল ডিপার্টমেন্ট আর ফিনান্স ডিপার্টমেন্ট, ঠিক আছে? ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্সও অ্যাড হয়েছে, রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টেও সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের পোস্ট খালি আছে, ঠিক আছে? দেখা যাক কবে বেরোয়। তো সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টে এইবার যে বেরিয়েছে সেটাতেও সেমই থাকবে, লিখিত পরীক্ষা হবে 85 মার্কস, ইন্টারভিউ হবে 15 মার্কস, 2 ঘন্টা লিখিত পরীক্ষা হবে, ওএমআর বেস, ওএমআর শিটে পরীক্ষা দিতে হবে, এমসিকিউ টাইপের একটা কোশ্চেন 4টে অপশন থাকবে, ইংলিশে থাকছে 20টা কোশ্চেন 20 মার্কস -0.25 করে নেগেটিভ, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 20টা কোশ্চেন 20 মার্ক, জব ওরিয়েন্টেড মানে সেটা আগের বার টাফ হয়েছিল, মানে কম্পিউটার সায়েন্স রিলেটেড 45 কোশ্চেন 45 মার্কস, টোটাল 85 মার্কস আর 15 মার্কের ইন্টারভিউ, টোটাল 100 মার্কে কিন্তু মেরিট লিস্ট কিন্তু প্রিপেয়ার করে দেওয়া হবে, ঠিক আছে? সো তোমরা সবাই এই সিলেবাসটা ধরে প্রিপারেশন নিতে থাকো। যেমন ইংলিশে আছে প্রিপোজিশন, আর্টিকেল, কারেকশন অফ সেন্টেন্স, ইউজেস অফ কমন ফ্রেজেস এন্ড ইডিয়মস, সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস, ঠিক আছে? যেমনি জিকে কারেন্ট অ্যাফেয়ার্স আছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, জব ওরিয়েন্টেড, কম্পিউটার যেই পার্টটা সিলেবাসটা সেটা দেখে তোমরা প্রিপারেশন কিন্তু নিতে পারো, ঠিক আছে? এটাই তোমাদের যে মেইন জিনিসটা। আর বাকি তোমরা ডিটেইল যে সিলেবাসটা টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টে তোমরা একটু ইউটিউবে টাইপ করে নাও, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট সিলেবাস স্টাডি এন্ড উইন, দেখে রাখো। আগের রিক্রুটমেন্টের সিলেবাসটা আমরা ডিসকাস করে দিয়েছিলাম, সেম সিলেবাস ধরে তোমরা পড়তে পারো, ঠিক আছে? নোটসের জন্য তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি তোমরা যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? ভিডিওটা কিন্তু শেয়ার করবে সবাই, যাতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে, ঠিক আছে? নেক্সট দেখে রাখো, গতকালকে আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি একটা বক্তৃতা দিতে গিয়ে উনি বলেছিলেন স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টের ব্যাপারে। উনি জাস্ট এতটুকুই বলেছেন যে রেজাল্ট যথাসম্ভব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে আর সঠিক সময়ে রেজাল্ট আসবে। এখন ক্যান্ডিডেটসরা 9 জুন ডেপুটেশন জমা দিয়েছে, সেখান থেকে লিখিত আকারে হয়তো বলেও দেওয়া হয়েছে ক্যান্ডিডেটসদেরকে যে জুন মাসের মধ্যে রেজাল্ট দেওয়া হবে। তারপর আমাদের অনারেবল সিএম যখন বলেছেন যথাসময়ে ঠিক সময়ে রেজাল্ট দেওয়া হবে, ক্যান্ডিডেটস তোমরা যারা আছো তোমরা আমাদেরকে ফোন করছো যে উনি বলেননি এই মাসে রেজাল্ট দেওয়া হবে, তার মানে দেবে কিনা। দেখো ওনার এটা বক্তৃতা ছিল, ঠিক আছে? উনি একটা অনুষ্ঠানে গেছিলেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি কিন্তু বক্তৃতা দিচ্ছিলেন। এত ডিটেলসে এত লম্বা বক্তৃতায় কিন্তু বলা সম্ভব না কারোর পক্ষেই। তাছাড়া তোমাদের রেজাল্ট কোন দিন দেবে, এক্সাক্ট ডেট, সেগুলো খুবই কনফিডেন্সিয়াল ম্যাটার। আমরা তোমাদেরকে বলছি, এত তোমরা একটা কথা কোনোখান থেকে শুনলে তোমরা এত অধৈর্য হয়ে যাও। স্পেশাল এক্সিকিউটিভ অ্যাসপিরেন্টসরা ডিপার্টমেন্ট থেকে, পুলিশ হেডকোয়ার্টার থেকে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে যে রেজাল্ট দিয়ে দেবে। তারপর আর কি সন্দেহ? আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ ওনার ডাইরেকশনে কিন্তু উনি কিন্তু ডাইরেকশন দিয়েছেন পুলিশ ডিপার্টমেন্টকে যাতে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্টটা যাতে যত তাড়াতাড়ি সম্ভব পাবলিশ করা হয়। দেবে তো রেজাল্ট দেবে, একটু ওয়েট করো। এত উতলা কেন হচ্ছ তোমরা? গতকালকে থেকে আমরা 100টার উপরে ফোন কল পেয়েছি, আমরা বক্তৃতাটাও দিয়েছিলাম যাতে আমাদের অনারেবল সিএম কি বলেছেন, কি আপডেট দিয়েছেন বিভিন্ন চাকরির ব্যাপারে তোমরা যাতে জানতে পারো। তারপর তোমরা আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করছো যে উনি বলেননি যে এই মাসে দেবে। দেখো ওটা লম্বা বক্তৃতা ছিল, ঠিক আছে? অনেকক্ষণ উনি এই রোদে বক্তৃতা দিচ্ছিলেন, প্রচন্ড গরমে বক্তৃতা দিচ্ছিলেন। জাস্ট উনি বলেছেন যে রেজাল্ট দেবে, ক্যান্ডিডেটদেরকে বলেছে তোমরা ধৈর্য ধরো, আমরা ঠিক সময় রেজাল্ট দিয়ে দেব। এর মানে এই না যে উনি বলেছেন এই মাসে রেজাল্ট দেবে না, অবশ্যই দেওয়ার সম্ভাবনা 90%। আমরা আগেও বলেছিলাম রেজাল্ট দেবে দেবে দেবে, স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট দেবে। এই একটা চাকরির রেজাল্ট দেবে বলতে বলতে আমরা মনে হয় আমাদের ইউটিউব চ্যানেল খোলার পর কোনো চাকরি নিয়ে আমরা এত কথা বলিনি যতটা আমরা স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট নিয়ে বলছি, ঠিক আছে? দেখো তোমাদেরকে যেহেতু দপ্তর থেকে বলা হয়েছে জুন মাসে রেজাল্ট দেবে, অবশ্যই দিয়ে দেবে। আমাদের অনারেবল সিএম এরও ডাইরেকশন দেওয়া আছে দপ্তরকে যে তত তাড়াতাড়ি সম্ভব রেজাল্টটা যাতে দিয়ে দেওয়া হয়। একটু ধৈর্য ধরো, একটু ওয়েট করো, আর কোনো রিউমার্সে তোমরা বিলিভ করবে না। তোমাদের বন্ধু বান্ধব বা যারা তোমাদের সাথে এক্সপিরিয়েন্স আছে একটা রিউমার ছড়িয়ে দিল যে রেজাল্ট দেবে না,
এর মানে এদিন রেজাল্ট দেবে না, এর মানে ওই দিন রেজাল্ট দেবে না, এত যদি ইফ বাট কিন্তু চক্করে তোমরা যদি পড়ে থাকো তাহলে তো লাইফ এমনি শেষ। একটু ওয়েট করো না, এই মাসে বলেছে, দেখো না 3rd বা 4th উইকে রেজাল্ট দেয় কিনা ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ। এখন ওয়েট ছাড়া তোমরা কি করতে পারবে? তোমরা তো আর নিজেরা গিয়ে তো রেজাল্ট বের করতে পারবে না, না? তো ওয়েট করো, দপ্তর কাজ করছে। আমরা তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ একটু ওয়েট করো। কোনো রিউমারে বিলিভ করবে না। রেজাল্ট দেওয়ার সম্ভাবনা জুন মাসেই আছে। যদি না দেয়, দপ্তর থেকেও বলে দেওয়া হয়েছে তোমাদেরকে দেবে, তারপরেও যদি না দেয়, আমরাও সেটা খবর নিয়ে জানতে পেরেছি জুন মাসের মধ্যে দেওয়ার সম্ভাবনা, তারপরেও যদি না দেয়, কার কি করার আছে বলো? আমরা কি করব? আমাদের তো আর কিছু করার নেই না। আমরা টাইম টু টাইম তোমাদেরকে সমস্ত আপডেট দিয়ে দিচ্ছি। অবশ্যই দেবে, একটু ওয়েট করো। তোমরা নানান প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করো, আমরাও কনফিউজ হয়ে যাই। তোমরা বলো দপ্তর থেকে বলেছে, তারপরেও যদি না দেয় আমরা কি করব? এটার কোনো আনসার আছে আমাদের কাছে? আবার ডেপুটেশন জমা দাও, বাস। ডেপুটেশন জমা দেওয়া বা ও দপ্তরের আধিকারিকদের সাথে দেখা করা ছাড়া আর তো কোনো রাস্তা নেই, বলো। তোমাদেরকে আমরা বারবার বলছি, স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট সময় মতো দিয়ে দেবে। গভর্নমেন্ট অফ ত্রিপুরা ইজ ওয়ার্কিং অন ইট। তোমরা প্লিজ 916টা পোস্টে, আপকামিং পুলিশ কনস্টেবল 218টা পোস্টে ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন আসবে সেটার জন্য প্রিপারেশন নাও। একটু ধৈর্য ধরো প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। রেজাল্টের আপডেট আসলে সবার প্রথম আমরাই তোমাদের কিন্তু দিয়ে দেব। এত মন খারাপ হওয়ার কিছু নেই, রেজাল্ট দেবে, তোমাদের ডিপার্টমেন্ট থেকে বলে দিয়েছে, ঠিক আছে? আর এত রিউমার্সে তোমরা কান দেবে না, ঠিক আছে? নিজেদের কথা বিশ্বাস করো। আমাদের অনারেবল সিএম উনি নিজে বলেছেন সঠিক সময় রেজাল্ট দেবেন। দপ্তর থেকে তোমরা জানতে পেরেছো এই মাসের মধ্যে রেজাল্ট দেবে, লিখিত আকারেও হয়তো তোমাদেরকে দিয়েছে। আর কি চাই তোমাদেরকে? এগুলো তো ভীষণ কনফিডেন্সিয়াল ম্যাটার, এক্সাক্ট ডেট কেউই বলবে না। তো একটু ওয়েট করো, ঠিক আছে? রেজাল্ট দেবে, তোমরা শুধু তোমাদের একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? একটু ধৈর্য ধরো। তোমরা অলমোস্ট রেজাল্টের সামনাসামনি কিন্তু চলে এসছো। এতদিনের অপেক্ষা তোমাদের কিন্তু পূরণ কিন্তু হয়ে যাবে। তোমাদের আর কিছুদিনের অপেক্ষা তোমাদের, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। রেজাল্ট দেবে স্পেশাল এক্সিকিউটিভ। এই ভিডিওটা শেয়ার করো সবার সাথে, সমস্ত স্পেশাল এক্সিকিউটিভের গ্রুপে, সবাই যাতে একটু শান্ত হয়। গতকালকে থেকে কিন্তু সবাই কিন্তু উতলা হয়ে আছে। সবাই বলছে এর মানে কি জুন মাসে রেজাল্ট দেবে না? এই কথাটাও কি বলা হয়েছিল কোনোবার যে জুন মাসে রেজাল্ট দেবে না? তোমরা দপ্তর থেকে শুনতে পেরেছো জুন মাসে রেজাল্ট দেবে। ওয়েট করো না, জুন মাস তো মাত্র শুরু। আজকে সবে মাত্র 13 তারিখ, ইফ আই এম নট রং, ঠিক আছে? সো একটু ওয়েট করো। জাস্ট কিছুদিন আগে না তোমাদেরকে দপ্তর থেকে বলা হলো রেজাল্ট দেবে। একটু ধৈর্য ধরো ভাই, একটু ধৈর্য ধরো, ঠিক আছে? আমরা আছি, আমরা তো এখনো চলে যাইনি, আমরা আছি। আমরা সব আপডেট তোমাদেরকে কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে? এতটুকু বিশ্বাস রাখো, কোনো স্মলেস্ট আপডেট পেলেও তোমাদেরই আমরা প্রথম জানিয়ে দেবো, সবার প্রথম, ঠিক আছে? এবার একটু হাসি দাও, এত মন খারাপ করবে না, রেজাল্ট দিয়ে দেবে, ঠিক আছে? চলো, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা। বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে ভিডিও লিঙ্কটা শেয়ার করলে সবাই এই ইনফরমেশনগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। আর সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস, কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সবকিছু অন টাইম সবার প্রথম তোমরা কিন্তু পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।